হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি মেকআপের সাথে ইন্ট্রোডিউস করাবো। আসলে একটা মেকআপ করতে কি কি লাগে। ফার্স্ট অফ অল আমাদের প্রথম স্টেপ কি আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। সো আমরা এলোপাতাড়ি মেকআপ করে ফেলি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের মেকআপটা অনেক কেকি হয়ে যায়, মেকআপটা ফেটে যায়, মেকআপটা কালো হয়ে যায়। অনেক সময় ঘামের কারণে মেকআপের প্রত্যেকটা জায়গায় জায়গায় ছোপ ছোপ হয়ে যায়। এগুলো হওয়ার আসলে অ্যাকচুয়ালি কারণ কি? সো আমরা যদি প্রপার গাইডলাইন মেনে আমরা যদি মেকআপটাকে মেনটেন করে আমরা যদি মেকআপটা স্টেপ বাই স্টেপ করি, প্রোডাক্টগুলো ইউজ করি, কোন প্রোডাক্টটা কতটুকু সময় রাখতে হবে, দেন নেক্সট কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, এই প্রপার গাইডলাইন মেনটেন করে যদি আমরা মেকআপ করি, সেক্ষেত্রে আমাদের মেকআপটা কখনোই ফেটে যাবে না, কেকি হবে না, কালো হয়ে যাবে না, ছোপ ছোপ হয়ে যাবে না। সো আমরা প্রথমেই স্কিনটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব, একেবারে স্কিনটাকে একেবারে মানে কোনো মেকআপ থাকতে পারবে না, কোনো লোশন ক্রিম নর্মালি আমরা যা যা ইউজ করি স্কিনের মধ্যে কিছুই থাকতে পারবে না। এক কথায় ফুল স্কিনটা একেবারে ফ্রেশ হতে হবে। সো আমরা ফেস ওয়াশ দিয়ে হোক, আমরা সোপ দিয়ে হোক, আমরা আগে স্কিনটাকে টোটালি সুন্দর করে ক্লিন করে নেব। ভালো হয় যদি আপনি মেকআপ নেওয়ার আগে স্কিনে একটা নর্মাল মাসাজ নিয়ে নেন, অথবা একটা উপটান লাগাইলেন, বা একটা শীট মাস্ক লাগাইলেন, অথবা একটা প্যাক লাগাই নিলেন। সো এরকম যদি একটু ছোটোখাটো নর্মালি টিপস আপনারা ফলো করে দেন মেকআপটা করেন, সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো একটা প্রপারলি একটা মেকআপ লুক আপনারা পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল আমরা স্কিনে এরকম টোনার লাগাবো। এই আয়ুর্বেদিকের টোনার, এটা টোনার। সো এটা এরকম অনেক ব্র্যান্ডের টোনার আছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের টোনার নিতে পারেন। এরকম টোনার আগে স্কিনে লাগানোর পরে 1 থেকে 1.5 মিনিট আপনি এটা স্কিনে রেখে দিব। দেন আমরা এরকম এটা গোল্ডেন রোজের প্রাইমার, ঠিক আছে। এরকম একটা প্রাইমার নিয়ে, প্রাইমারটা একেবারে অল্প পরিমাণে, যে জায়গাগুলোর মধ্যে আমরা হাইলাইট ব্লাশন ইউজ করব, ঠিক সেই জায়গাগুলোর মধ্যে আমরা প্রাইমার এবং হাইলাইটার জায়গাগুলোর মধ্যে আমরা প্রাইমারটাকে লাগাবো। একদম পাতলা করে লাগিয়ে আমরা 1 থেকে 2 মিনিট রেখে দিব। এরপর আপনি আপনার স্কিনের মধ্যে মেকআপটাকে খুব ভালো করে স্টে করার জন্য, লং লাস্টিং করার জন্য এরকম মেকআপ ফিক্সার, এটা কিন্তু সেটিং স্প্রে না, এটা মেকআপ ফিক্সার স্প্রে। এরকম মেকআপ ফিক্সার স্প্রে ফুল মেখে মুখের মধ্যে আপনি স্প্রে করে নেবেন, ঠিক আছে। স্প্রে করে নেওয়ার পর এরকম একটা ছোট একটা আয়না না, এরকম ছোট একটা ফ্যান, অথবা আপনি হাতের কাছে যদি কোনো হাত পাখা থাকে বা কোনো বই থাকে, মানে যেটাই থাকে না কেন, আপনি স্কিনটাকে ভালো করে একটু শুকায় নেবেন, ড্রাই করে নেবেন। দেন আপনি আপনার পছন্দ মতো, যদি আপনার স্কিনে কালো কালো দাগ থাকে, আন্ডার আইজে ব্ল্যাক থাকে, তারপর এখানে ছোপ ছোপ কালো কালো দাগ থাকে, সেক্ষেত্রে আপনি এরকম কন্ট্যুরিং প্যাক নিয়ে আপনি এরকম ইয়েলো কালেকশনটাকে আপনার ওই কালো দাগটার মধ্যে দিয়ে নেবেন। দেওয়ার পরে খুব ভালো করে এরকম বিউটি ব্লেন্ডার দেওয়া, অবশ্যই বিউটি ব্লেন্ডগুলো পানির মধ্যে ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে তারপর ভালো করে পানি একদম চিপড়িয়ে নিয়ে, যাতে এটার মধ্যে একটুও পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে একদম যেরকম করে সফট করে নেবেন। তারপর ড্যাব 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 করে করে আপনার স্কিনের মধ্যে আপনার ইয়েলো কালেকশনের যে আপনার কন্ট্যুরিংটা, সেটাকে আপনি লাগাবেন। দেন আপনি এই যে অরেঞ্জ কালেকশনটা লাগাবেন আগে, দেন আপনি ইয়েলো কালেকশন আর এরকম যে ফাউন্ডেশন কালেকশনের কালারটা স্কিনের মধ্যে ব্রাশের সাহায্যে লাগিয়ে তারপর এই চোখের এই বিভিন্ন সাইডে, নোজে, এরিয়া, মানে ফুল ফেজে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। তারপর আজকে আমি ইমলি ফাউন্ডেশনটাকে আপনাদের সামনে শো করতেছি। এই ফাউন্ডেশনটা খুবই খুবই ভালো, 24 আওয়ার্স ম্যাট থাকে, ঠিক আছে। আমি নিজেও এটা পার্লারে ইউজ করি, আমি পার্সোনালি এটা ইউজ করি। ফাউন্ডেশনটা এত সুন্দর, এটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, খুবই সুন্দর। আমি মেকআপ করে আপনাদেরকে দেখাবো। সো এই ফাউন্ডেশনটা আপনারা ফুল ফেজে ইউজ করবেন। তারপরে এরকম একটা আই ম্যাজিক প্রফেশনাল কনসিলার কারেক্টার, একটা মানে একদম হোয়াইট টোন যেটা আসে, সেটা আপনি চোখের নিচে, নোজে, তারপরে এই এরিয়াতে, এখানে যে জায়গাগুলোর মধ্যে আমরা হাইলাইট করব, সেই জায়গাগুলোর মধ্যে আমরা দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আমরা ভালো করে লুজ পাউডার, ফুল ফেজে চিপে চিপে লুজ পাউডার দিব। লুজ পাউডার দিতে কখনোই কিপটামি করা যাবে না, লুজ পাউডারটা খুব ভালো মতো হবে। লুজ পাউডার যখন ভালো মতো ফুল ফেজে দেন, সেক্ষেত্রে আপনার মেকআপটা ভালো মতো হয়ে যাবে, একদম কি বলে, এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমরা এরকম ব্রোঞ্জার দিয়ে
ফুল ফেসটাকে ব্রোঞ্জিং করে নেব, কন্ট্যুরিং করে নেব। এটা হচ্ছে W7 এর ব্রোঞ্জার। এই ব্রোঞ্জার দিয়ে হচ্ছে আমরা ফুল ফেসটাকে কন্ট্যুরিং করে নেব। তারপর হচ্ছে আমরা আমাদের পাউডারটাকে ঝেড়ে নেব। পাউডারটাকে ঝেড়ে চোখের নিচে কিছু পাউডার দিয়ে দিব, লুজ পাউডার দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা চোখে ড্র করতে চলে যাব। চোখে ড্র করা শেষ হয়ে গেলে আমরা লুজ পাউডারগুলো ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিই, ফুল ফেসটাকে ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিই। দেন হচ্ছে আমরা প্রফেশনাল এই ফেস প্যাকটাকে আমরা চেপে 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 ফুল স্কিনে অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমরা হচ্ছে ব্লাশ অন করবো, তারপর হচ্ছে হাইলাইটিং করব, লিপস্টিক দিব। সো হয়ে গেল আমাদের মেকআপ। এরকম ছোটো ছোটো টিপস আপনারা যদি ফলো করে যদি আপনারা মেকআপ করেন, তাহলে আশা করি আপনাদের ফেসের মেকআপটা ফেটে যাবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, ফেসে মেকআপ করতে গেলে অবশ্যই মেকআপ করার আগে স্কিনটাকে ভালো করে রাখতে হবে। আপনার স্কিন, আমাদের পার্লারে এমন এমন ক্লায়েন্ট আসে স্কিনে মেকআপই বসাতে পারি না। এর কারণ কি, রিজন হচ্ছে সে মনে হয় গত 3 বছরে একটা ফেসিয়াল স্কিনের মধ্যে নেই, সে হচ্ছে কোনো মাসাজ ক্রিম ইউজ করে না, দেন জাস্ট সাবান ইউজ করে, মানে নর্মালি যেরকম হয়। তো এরকম স্কিনের মধ্যে মেকআপ সেট করাটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। সো পার্লারে যারা প্রফেশনালে আছে, মেকআপ আর্টিস্ট আছে, আমরা জানি যে আমরা আসলে কোন স্কিনটাতে ভালো করে মেকআপ বসে। আপনারা যখনই কোনো পার্টিতে হোক, কোনো বিয়ে শাদী, এরকম কোনো অনুষ্ঠানে আপনারা মেকআপ করবেন, এরকম প্রিপারেশন আপনাদের মধ্যে আছে, তখন অবশ্যই 2 থেকে 3 দিন আগে আপনারা একটা নর্মাল ম্যাসাজ হলেও আপনার পার্লার থেকে নিয়ে নেবেন। আর ফেশিয়াল করতে পারলে তো আরও ভালো। সো আগে স্কিনটাকে প্রিপেয়ার করবেন, দেন হচ্ছে আপনারা মেকআপ নেবেন, তাহলে স্কিনের মেকআপটা কখনোই নষ্ট হবে না। সো এরকম ট্রিক্স পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে, ফেসবুক পেজের সাথে, টিকটক আইডির সাথে যুক্ত থাকতে হবে, তাহলে এরকম ভালো ভালো টিপস আপনারা পেয়ে যাবেন। আজকে একটা মেকআপ ভিডিও আপলোড হবে, সো সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।